আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, শীতের বাঁধাকপি দিয়ে আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আর আজকের রেসিপিটি হলো বাঁধাকপির সিঙ্গারা। অনেকেই কিন্তু আলু খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের রেসিপিটা অনেক উপকারী, কারণ আজকে আমি বাঁধাকপির সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। আর এই সিঙ্গারাটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়, খেতেও খুব মজাদার, যাকেই খাওয়ান সেই পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। বন্ধুরা, বাঁধাকপি সিঙ্গারাটা বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর এখানে অর্ধেকটা বাঁধাকপি কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু বাঁধাকপির সাইজ অনুযায়ী বাঁধাকপিটা নেবেন। একটা মিক্সিং বোলে 2 বাটি পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি, হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল। এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে মেখে মেখে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় হাতে নিয়েই করে নিতে হবে। একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এইরকম একটা মুঠি পাকিয়ে নেব। মুঠিটা এইভাবে দলা পেকে যাবে এবং হাতের সাহায্যে চাপ দিলে ঝুরঝুরে হয়ে যাবে। এই পর্যায়ে আপনার মিক্সটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো মেখে মেখে একটা ডো করে নেব। পানিটা কিন্তু অল্প করেই দিয়ে নিতে হবে, একবারে বেশি পানি দিলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তো দেখুন, আমি একটা পারফেক্ট ডো করে নিয়েছি। আর এই ডোটাকে আমি ঢাকনা চাপিয়ে রেস্টে রেখে দিয়েছি আর কি 10 মিনিটের জন্য। এখানে আমি হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ নিয়েছি জিরা, আর দুটো আর কি নিয়েছি শুকনো মরিচ, এগুলোকে একটু টেলে নিয়েছি, গুঁড়ো করে নেব। এখানে প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু লাল করতে হবে না, একটু নাড়াচাড়া দিয়ে নরম করে নিলেই হবে। তো হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ করে নিয়েছি আদা রসুন গ্রেট করে নেওয়া। এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ মতো চেক করে দিয়ে দেবেন। এখানে পরিমাণ মতো আর কি আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। আর আমি যে প্রথমে মশলাগুলো টেলে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর এটা আমি শিলনোড়াই করেছি। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। তো দেখুন, ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার আর কি পুরটা রেডি, বাঁধাকপি সিঙ্গারার পুরটা রেডি। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি এই ডোটা থেকে। আর দেখুন, ডোটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে আর কি। তো ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে নিয়েছি। মোট আমার 9টা লেচি হয়েছে। 9টাতে আমার কিন্তু 18টা সিঙ্গারা হবার কথা। তো আমি এইভাবে প্রথমে একটা লেচি হাতে নিয়ে এইরকম ময়দা ছিটিয়ে দিয়ে লম্বাটে একটা রুটি করে নিয়েছি। আর সিঙ্গারার জন্য কিন্তু এইরকম লম্বা রুটিই করে নিতে হবে। এক সাইডে আমি হাতের সাহায্যে একটু করে পানি লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে ধরে ফোল্ড করে নিচ্ছি। দেখুন, এইখানে আর কি কিছুটা ফানেলের মতো হয়েছে। এর ভিতরে আমি কিছুটা আর কি বাঁধাকপি পুর দিয়ে এইভাবে হালকা একটু পানি লাগিয়ে নিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। 4-5টা একটু আঙুলের সাহায্যে আর কি জয়েন্ট করে দিয়েছি, নেড়ে নেড়ে আর কি। তো হয়ে গেছে কিন্তু আমার এই সিঙ্গারাটা রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই প্রসেসে সবকটা সিঙ্গারাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন ভেজে নেবার পালা। আগে থেকে একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু অল্প আছেই গরম হতে দিয়েছি। আর এই সিঙ্গারাগুলো একে একে দিয়ে নিয়েছি। যে কয়টা আমার এই তেলের ভিতরে দেয়া যায় আমি সে কয়টা দিয়ে নিয়েছি। দিয়ে হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এই পর্যায়ে সিঙ্গারাগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে লালচে কালার করে একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারাটা কেমন কালার হয়েছে। এই কালারটা কিন্তু একটু পরেই চেঞ্জ হয়ে যাবে, একটু ঠান্ডা হয়ে আসলেই। তো দেখুন, আমার এগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই প্রসেসেই কিন্তু সবকটা সিঙ্গারা আমি ভেজে নিয়ে নিয়েছি। আর দেখুন, প্লেটে সাজিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় যদি এইরকম কিছু সিঙ্গারা হাতে বানানো থাকে পাশে, তাহলে কিন্তু কোনো কথাই নেই। এইভাবে চাইলে কিন্তু আপনারা যে কেউ বানিয়ে পরিবেশন করতে পারবেন, আর কিন্তু সবাই পছন্দ করবে। এরকম সিঙ্গারা কিন্তু খেতে বেশ লাগে, বিশেষ করে এই শীতের সন্ধ্যায় তো বটেই। চাইলে কিন্তু আপনারাও এরকম সবজি দিয়ে সিঙ্গারাটা করে নিতে পারেন। আমি বাঁধাকপি দিয়ে করেছি, সেম প্রসেসে আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা,
হয়ে গেছে সিঙ্গারাটা। আর ভেতর থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন। এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।